বাণিজ্যের আড়ালে যদি কোনো টাকা পাচারের ঘটনা ঘটে থাকে তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ কার্যক্রম সন্তোষজনক। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাণিজ্যের আড়ালে যদি কোনো টাকা পাচারের ঘটনা ঘটে থাকে তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলাদেশ থেকে সরাসরি কেউ রাশিয়ার যুদ্ধে অংশ নিতে যাচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, কিছু ব্যক্তি তৃতীয় দেশ হয়ে সেখানে যাচ্ছে, যা খতিয়ে দেখা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চামড়াটা যেন ভালোভাবে আমরা আহরণ করতে পারি, সেজন্য প্রথমত প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে স্লটার হাউস করব ইনশাল্লাহ। সেখান থেকে জবাই এবং স্কিনিংয়ের প্রক্রিয়াটা যদি যান্ত্রিকভাবে ভালোভাবে সম্পন্ন হয় তাহলে আহরণের পরিমাণ আমাদের কাছে বাড়বে। রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে, তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।